ন্যায়পরায়ণ কিভাবে হওয়া যায়। ছোট্ট একটি উপমা। আপনি সন্তানের মা, আপনার স্বামী এক পিস রুই মাছ বাজার থেকে ক্রয় করে দিয়েছেন, আপনি কেটে কুটে রান্না করার প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে আল্লাহ মেহেরবানি করে একটা ছেলে একটা মেয়ে, দুটি সন্তান দিয়েছেন। মা, আমি আপনাকে বোঝানোর জন্যই বলছি, বোঝার চেষ্টা করি। আপনি মাথায় চিন্তা করলেন, রুই মাছ তো একটা, মাথাও একটা, কিন্তু আমাকে তো আল্লাহ ছেলে দিয়েছেন একটা, মেয়ে দিয়েছেন একটা। এখন আমি ইনসাফ কি করে কায়েম করব, ন্যায় কি করে আমি দুই ছেলে মেয়েকে দেব। আপনি তখন রুই মাছের মাথাটা মাঝখানে চেরাই করলেন, ফালি করলেন, একটি মাথা দুই ভাগ করলেন। এরপর রান্না হলো। এবার আপনি পরিবেশন করবেন। আপনি মা, আপনি ন্যায়পরায়ণ ইনসাফ কায়েম করবেন। মেয়ের প্লেটে রুই মাছের মাথার এক অংশ, ছেলের প্লেটে রুই মাছের মাথার আরেক অংশ। আপনি একজন ন্যায়পরায়ণ মা। বাপ, আপনি সন্তানের কাছে কিভাবে ন্যায়পরায়ণ হবেন? দেখেন, একটি আম গাছ, দুটি আম হয়েছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে 10 কিলোমিটার দূরে। ছেলেটা আপনার লালনে পালনে এখনো বাড়িতে আছে। আম দুটো পেকেছে, নামালেন। এবার আপনি বাপ ন্যায়পরায়ণ, 10 কিলোমিটার দূরে থাকা আপনার কলিজার অংশ মেয়ে, একটা আম আপনার মেয়ের কাছে পৌঁছে দিলেন, ওটা তার হক। আরেকটা আম আপনার বাড়িতে ছেলেটা আছে, আপনি তার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এর নাম ন্যায়পরায়ণ বাপ। একটা দেশের ন্যায়পরায়ণ শাসক যেমন আল্লাহর কাছে সম্মানিত হবে, আরশের ছায়াতলে কিয়ামতের মাঠে ছায়া পাবে, আপনিও আপনার ছেলে মেয়ের প্রতি ইনসাফ কায়েম করে ন্যায়পরায়ণ প্রদর্শন করার মাধ্যমে আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামতের কঠিন ময়দানে ছায়া পেয়ে যাবেন। এটাই ইসলাম, এটাই শাশ্বত জীবন ব্যবস্থার নাম। এর সামনে পৃথিবীর কোন মতবাদ, কোন মতাদর্শ টিকতে পারেনি। ইসলাম এরই নাম, শাশ্বত জীবন ব্যবস্থা। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব অর্পণ করলেন, এই সমাজের প্রাণ কেন্দ্র মসজিদ। মসজিদ হতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান। মসজিদ এটা থাকবে 24 ঘন্টা আলোকময়। গত বছর বলেছিলাম, মসজিদে হবে 2.5 থেকে 6 বছর বয়সীদের শিশু শিক্ষা কেন্দ্র। পৃথিবীর আনাচে কানাচে যত মসজিদ আছে, বাধ্যতামূলক ভাবে প্রত্যেকটি মসজিদে ফজরের পরে কমপক্ষে 1 ঘন্টা, মাগরিব বা আসরের পরে কমপক্ষে 1 ঘন্টা মক্তব চালাতেই হবে। মসজিদের ইমাম কানা খোড়া কুজু যদি কেউ থাকে, তাহলে তাকে সরিয়ে দিয়ে তার অন্য ব্যবস্থা করতে হবে ইসলামিক বাইতুল মাল ফান্ড থেকে। ওখানে যোগ্যতম ইমামকে নিয়োগ দিতে হবে। ইসলাম মসজিদের শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ ধার্য করেছে। একজন যোগ্যতম উপযুক্ত সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি হবেন ইমাম, যিনি হবেন এলাকার সব থেকে জ্ঞানী গুণী শিক্ষিত জন মানুষ। ইমাম সাহেবের বেতন হতে হবে হাই স্কুলের প্রধান শিক্ষকের যা বেতন কমপক্ষে তার থেকে 100 টাকা বেশি। প্রাইমারি স্কুলের সরকারি শিক্ষকের যা বেতন তার থেকে কমপক্ষে 500 টাকা বেশি হতে হবে। মসজিদের খতিব সাহেবের, ইমামের বেতন, মসজিদের ইমাম সাহেবের বেতন যদি এটা দেওয়া সম্ভব হয়, তাহলে আমাদের মতন এত বক্তা আজকে আনতে হবে না। বছরে 52টি জলসা কনফারেন্স আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তার নাম জুমার খুতবা। ওই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে এই সমাজ সংস্কার হয়ে যাবে। এই ভগলদিঘি মাদ্রাসা চালাতে বছরে যদি 50 লক্ষ টাকা লাগে, তাহলে একটা জুমার সালাতের পরে ওই যোগ্যতম শাইখুল হাদিস, এই যোগ্যতম জ্ঞানী গুণী এলাকার সব থেকে কর্তৃত্বশীল ব্যক্তি, উনি খুতবা শেষ করে সালাত জামাত ইমামতি করে সালাম ফিরিয়ে বলবেন, দাঁড়াবেন, রাসূলের আদর্শটা পেশ করবেন আর বলবেন, এই নাও বিলাল বিন রাবার মতন কে আছো, রুমালটা নিয়ে একটু লাইনে ধরো। নচেত ইমাম মুয়াজ্জিন দুজনে মিলেই আমরা লাইনে চলে যাব রুমাল নিয়ে। এই রুমালে প্রত্যেক জুমায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা এসে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই ব্যবস্থা যেদিন আমরা মুছে দিয়েছি, নির্মূল করে দিয়েছি, আমরা মাদ্রাসা সমূহের উন্নতি করতে চাই, স্কুলের উন্নতি করতে চাই, আমরা শিক্ষায় ডিগ্রি পাচ্ছি, আমরা অনেক সিলেবাস অর্জন করছি, কিন্তু নৈতিক চরিত্রের দিক থেকে আমাদের অবক্ষয় এত নিম্ন, এত নিচে নেমে গেছে, যা ভাষা দিয়ে বিবরণ দেওয়া সম্ভব নয়। অতএব শক্তিশালী মসজিদের শক্তিশালী অবস্থান হলো একজন শক্তিশালী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, সমাজ দরদি, দেশাত্মবোধ সম্পন্ন একজন ইমাম চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন ইমামের প্রতি অসম্মান প্রদর্শনের জন্য এই কথা বলছি না। আমি নিজেও একজন মসজিদের ইমাম,
সেই হিসাবে ইমামদেরকে সম্মান দিয়েই কথা বলছি। এই সমাজের যত মানুষ আছে সব মানুষকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর একজন মসজিদের ইমামকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ইমামের পাল্লাটাই ইসলাম ভারী করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ইমাম আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে নেতা, কর্তা, সমাজ পরিচালক। একটা বাস, একটা লরি, একটা বিমান, এগুলি যিনি পরিচালনা করেন তিনি পাইলট, তিনি চালক, তিনি ড্রাইভার। এই সমাজ যিনি পরিচালনা করবেন তিনি হলেন ইমাম। এই ইমাম যদি হয় অযোগ্য, এই ইমাম যদি হয় অলস, এই ইমাম যদি হয় ঘুমন্ত, তাহলে এই সমাজ ব্যবস্থা যে ভেঙে চুরমার হয়ে যাবে, বিধ্বস্ত এবং বিপর্যস্ত ছাড়া আর কোনো কিছুই থাকবে না। আজকে আমরা সেই হাড়ি ভাঙা মাটির হাড়ি কলসি ভেঙে যেমন চৌচির হয়ে যায়, সমাজ ব্যবস্থার আলোকে আমরা ভেঙে চৌচির একটা শ্রেণীতে পরিণত হয়েছি। আপনার ঘুমন্ত বিবেকটাকে যদি একবার জাগিয়ে দিতে পারি, আপনার ঘুমন্ত বিবেকটাকে যদি একবার জাগিয়ে তুলে দিতে পারি, এই আধা ঘন্টা 1 ঘন্টার কথা বলা, 500 কিলোমিটার দূর থেকে আসা, 200 কিলোমিটার দূর থেকে আসা সফল, আর আপনার বিবেকটা ঘুমিয়েছিল, আরো যদি ঘুম জেগে যায়, আরো যদি ঘুমিয়ে থাকে, তাহলে আমাদের মতন বক্তাদের আর ডাকার প্রয়োজন নেই। আপনি ঘুমোতেই থাকেন। মনে রাখবেন, মসজিদ এটা শক্তিশালী মসজিদ করতে হবে, এটা শক্তিশালী প্রতিষ্ঠান হবে, মসজিদ হবে, মসজিদ কমপ্লেক্স, বহুমুখী প্রকল্প থাকবে।